রাতে আর্লি ঘুমাতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা মানেন কিনা? নাকি এটাও মানেন না? এশার পরে ঘুমাইতে হবে এটা নবীর তরিকা, তা কি মানেন? তা আপনারা কি মুসলমান? তো হইয়া আপনারা কি ওনাকে মানবেন না? আল্লাহ বলেছেন রাতকে লেবাস হিসেবে দিয়েছে, লাইলাতুল লেবাসা নাকি? তো রাতকে আমরা কি করছে লেবাস হিসেবে দিয়েছে যেন আমরা ঘুমাইতে পারি, বিশ্রাম নিতে পারি, আমরা ক্লান্তি দূর করতে পারি। তখন কখন ঘুমাইতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন যে এশার পরে তোমরা কথাবার্তা বলবা না, ঘুমিয়ে যাবা, আবার তাহাজ্জুদে উঠবা, আবার ফজরে উঠবা, দিনে পারলে একটু ঘুমাবা। মোট ঘুমাইতে হবে কয় ঘন্টা? কয় ঘন্টা? কয় ঘন্টা? 8 8 আওয়ার্স। হ্যাঁ, আপনি 8 পারেন না, 7 পারেন, মাঝে মাঝে 8 পারেন, সেটা আলাদা, কিন্তু 7-এর নিচে নয়। তাহলে এটা কি আমি তৈরি করছি? এটা তো আল্লাহ বানাইছে যে তোমারে মানুষ হিসেবে সৃষ্টি করছি, তুমি 8 ঘন্টা সিরিয়াস কাজ করবা, 8 ঘন্টা সিরিয়াস ডেড ঘুমায় থাকবা মৃত, আর 8 ঘন্টা রিল্যাক্সিং কাজ করবা। এটা আল্লাহর দেওয়া। সূর্য কে বানাইছে? আর চন্দ্র, দিবা, রাত্রি, জোয়ার ভাটা, প্রকৃতি, বাতাস। তা আপনারা এগুলো নোংরা নষ্ট করে ধ্বংস না করলে আপনারা এমনি ভালো থাকতেন। যখন নির্মল বায়ু ছিল, যখন মানুষ এমনিতে রাতে ঘুমাইতো, যখন দিনের বেলা কায়িক শ্রম করতো, হ্যাঁ, যখন পরিমিত খেত, তখন মানুষ এমনিতেই সুস্থ ছিল, তাদের ডায়াবেটিস অন্তত ছিল না, হৃদরোগ ছিল না, ঠিক কিনা? তা আমি সেই তরিকা মানার কথা বলছি। আমি তো আলাদা একটা তরিকা বানাই আইনা যে এটা খালি জাহাঙ্গীর কবির মানতে পারবে আর পৃথিবীর কেউ পারবে না। হ্যাঁ, আপনারা এক একজন এক এক নিয়ম। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন, আপনাকে চেষ্টা করতে হবে এই নিয়ম মানতে, আর না মানলে রুগী হবেন, ওষুধ খাবেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।